হ্যালো, ওয়েলকাম টু স্টেডি আইস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমরা এখানে আলোচনা করব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পার্ট 2। এর আগের পার্টে আমরা দেখেছি ইন্ডিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওখানে আমরা 10টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে আলোচনা করেছি। আর আজকে এই ছোটো ভিডিওতে আমরা পার্ট 2তে 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টপিকটা তোমাদের যে কোনো ইউপিএসসি থেকে শুরু করে পুলিশের সব ছোট বড় সব পরীক্ষার জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো তোমাদের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি আমার এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সিরিজটা দেখার পর তোমাদের আর এই বিষয়ে অন্য কোথাও কোনো কিছু পড়তে হবে না। আর পারলে একটি খাতা কলম সামনে রেখো, আমি যেগুলো বলবো সেগুলোকে পয়েন্ট ওয়াইজ খাতার মধ্যে লিখতে থাকো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি। হাম্পি নাম তোমরা আশা করি অনেকেই শুনেছো, যেটা কর্ণাটকাতে অবস্থিত। তো প্রশ্ন যদি হয় যে হাম্পি কোথায় অবস্থিত, উত্তর হবে কি কর্ণাটকাতে হাম্পি অবস্থিত। আর এই স্মৃতিস্তম্ভগুলি বা মনুমেন্টসগুলি তৈরি করা হয়েছিল 14 থেকে 16 সেঞ্চুরির মধ্যে। 14 to 16 সেঞ্চুরির মধ্যে এই মনুমেন্টসগুলো তৈরি করা হয়েছিল। এখানে তোমাদের আমি ইংলিশে এখানে লেখা আছে, কিন্তু তোমাদের আমি বাংলাতে এক্সপ্লেন করে দেব। তো তোমাদের যেটাতেই সুবিধা হয় তোমরা সেটা খাতার মধ্যে লিখে নিতে পারো। তাহলে তোমাদের বাংলা এবং ইংরেজি দুটোতেই তোমরা পরীক্ষার সময় যদি প্রশ্ন হয় তাহলে দুটো ভাষাতেই তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে। তো এখানে হাম্পি যে রয়েছে সেটা কর্ণাটকাতে অবস্থিত। আর হাম্পির এই মনুমেন্টসগুলো তৈরি করা হয়েছিল 14 এবং 16 সেঞ্চুরিতে। হাম্পি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর এম্পায়ার ইন 14 সেঞ্চুরি। 14 সেঞ্চুরিতে যে বিজয়নগর সাম্রাজ্য ছিল কর্ণাটকের হাম্পিতে, সেটার কথাই এখানে বলা হয়েছে। তো বিজয়নগর এম্পায়ারের যে স্মৃতিস্তম্ভগুলো বা মনুমেন্টসগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা হয়েছে। এই গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি এগুলোর মধ্যে রয়েছে হাম্পি টাউন অন দ্য ব্যাঙ্ক অফ রিভার তুঙ্গাভদ্রা। এই নদীটার নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুঙ্গাভদ্রা নদী কোথায় অবস্থিত বা তুঙ্গাভদ্রা নদীটা কোন রাজবংশের সাথে রিলেটেড, সেটা কি বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর সাম্রাজ্যের সাথে তুঙ্গাভদ্রা নদীটা রিলেটেড। একটু দাঁড়াও তো, 1 মিনিট। ওকে, তো এই তুঙ্গাভদ্রাটা বিজয়নগর এম্পায়ারের সাথে রিলেটেড। দ্রাবিডিয়ান টেম্পলস অ্যান্ড প্যালেসেস। তো এর ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে আর্কিটেকচার যেমন যেমন মুঘল স্টাইলের আর্কিটেকচার হয়, কিন্তু এই যে হাম্পিতে যে আর্কিটেকচারগুলো রয়েছে সেটা হচ্ছে কি দ্রাবিডিয়ান স্টাইলের আর্কিটেকচার। ওখানে বিরূপাক্ষা মন্দিরও রয়েছে। তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ওখানে বিরূপাক্ষা মন্দির কোথায় অবস্থিত। তো বিরূপাক্ষা মন্দির কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। অপশানে যদি কর্ণাটক বা হাম্পি যে কোনো একটাও থাকে তাহলে তোমরা সেটাকে সঠিক অ্যান্সার দিতে পারবে। বিরূপাক্ষা টেম্পল বা বিরূপাক্ষা মন্দির কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। হিন্দু অ্যান্ড জৈন রিলিজিয়াস সেন্টার, ওখানে হিন্দু এবং জৈন ধর্মের সেন্টারও রয়েছে। আর এই যে গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি, এটা হচ্ছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি এটা ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও রাখা হয়েছে। এখানে তোমাদের আমি ছবিটা দেখে দিচ্ছি, এটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে ম্যাপ। তোমরা গুগলে ম্যাপের মধ্যে ওটা দেখে নিও। তোমরা ম্যাপটাকে ঠিক করে লক্ষ্য করবে। যদি হিস্ট্রি বা জিওগ্রাফিতে যে কোনো কিছু পড়ার সময় তোমরা সাথে ম্যাপ রাখবে তাহলে পড়তেও সুবিধা হবে। আর ম্যাপের মধ্যে যখন তোমরা চোখ রাখবে তখন উত্তর তোমাদের সামনে অটোমেটিক চলে আসবে। এখানে সেকেন্ড হচ্ছে কি ফতেহপুর সিক্রি। ফতেহপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট। তোমরা যদি ছোটোখাটো পরীক্ষা দাও যেমন পুলিশের বা ক্লার্কের, সেখানে প্রশ্ন হতে পারে যে ফতেহপুর সিক্রি কোথায় অবস্থিত। তো ফতেহপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত। কোন সময় এটা তৈরি করা হয়েছিল? এটা 16 সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। ফতেহপুর সিক্রি অর্থাৎ সিটি অফ ভিক্টরি। ফতেহপুর সিক্রির মিনিং হচ্ছে সিটি অফ ভিক্টরি, বিল্ড ডিউরিং সেকেন্ড হাফ অফ 16 সেঞ্চুরি বাই মুঘল এম্পায়ার আকবর। আকবর যে ছিল মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর এই ফতেহপুর সিক্রি তৈরি করেছিলেন। দ্য কমপ্লেক্স অফ মনুমেন্টস অ্যান্ড টেম্পলস অল ইউনিফর্মলি ইন মুঘল আর্কিটেকচার। এই মুঘল আর্কিটেকচারাল হবে না, এটা শুধু আর্কিটেকচার হবে। এই মুঘল আর্কিটেকচার স্টাইলে এখানকার যে মন্দির, মসজিদ, মনুমেন্টস যত কিছু রয়েছে ফতেহপুর সিক্রিতে সব কিছুই এই মুঘল আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এই যে এখানে রয়েছে বুলন্দ দরওয়াজা, যেটা গুজরাটের ভিক্টোরির জন্য আকবর এখানে তৈরি করেছিলেন। আর এটাও একটি ফতেহপুর সিক্রির স্ট্রাকচার।
আর তাছাড়া এখানে রয়েছে চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া, মনুমেন্টস ইনস্ক্রাইবড বাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট ইন 1986 অ্যাজ এ কালচারাল প্রপার্টি। গোয়াতে যে চার্চেস অ্যান্ড কনভেন্টসগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছিল 18 সেঞ্চুরির মধ্যে। তো প্রশ্ন হতে পারে যে গোয়াতে যে চার্চেস অ্যান্ড কনভেন্টসগুলো রয়েছে, চার্চ মানে যে গির্জাগুলো যে রয়েছে, গির্জাগুলো কত সেঞ্চুরিতে তৈরি করা হয়েছে। তো গোয়াতে যে গির্জাগুলো রয়েছে সেগুলি 16 and 18 সেঞ্চুরির মধ্যে তৈরি করা হয়েছিল। আর সেগুলো তৈরি করেছিল পর্তুগিজ কলোনিয়াল সময়ে যে শাসকরা ছিল, পর্তুগিজ শাসকরা গোয়াতে ছিল, ওরাই এই স্ট্রাকচারগুলি তৈরি করেছিলেন। দ্য মনুমেন্টস আর মেইনলি ইন দ্য ফর্মার ক্যাপিটাল অফ গোয়া। গোয়ার যে ফর্মার ক্যাপিটাল ছিল, অর্থাৎ প্রথমে যে গোয়ার যেখানে ক্যাপিটাল ছিল, নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, সেখানেই তোমরা ওটা একটু বই থেকে বা গুগল থেকে দেখবে যে গোয়ার ফর্মার ক্যাপিটাল কোথায় ছিল যখন পর্তুগিজরা ছিল। সেখানেই এই মনুমেন্টসগুলো বা স্ট্রাকচারগুলো দেখা যায় সাধারণত। দ্য মনুমেন্টস অফ গোয়া নোন অ্যাজ রোম অফ দিস মনুমেন্টস অফ গোয়া নোন অ্যাজ রোম অফ অরিয়েন্ট, অর্থাৎ ভারতের রোম বলা হয় এই গোয়াকে বিকজ অফ দিস মনুমেন্টস। কারণ রোমে যেরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছিল সেই রকম স্ট্রাকচারেই এই গোয়াতে তৈরি করা হয়েছিল। এখনও গেলে তোমরা সেখানে দেখতে পারবে গোয়াতে। তো গোয়াতে চার্চেস অ্যান্ড কনভেন্টসগুলো তৈরি করেছিল পর্তুগিজ শাসকরা। আর এই চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়াও এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছিল 1986-এর মধ্যে। 1986-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই গোয়ার কনভেন্টস অ্যান্ড চার্চেসগুলো অ্যাড করা হয়েছিল। এগুলি ছিল হ্যাঁ বাস এটুকুই। আর গোয়াকে বলা হয় রোম অফ দ্য অরিয়েন্ট, রোম অফ দ্য অরিয়েন্ট বলা হয় গোয়াকে। এই যে এই রকম স্ট্রাকচারগুলো এখনও রয়েছে ওখানে, এইরকম স্ট্রাকচার। কেলাদেও ন্যাশনাল পার্ক, অলসো নোন অ্যাজ কেলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। কেলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে। ভারতের রাজস্থান রাজ্যে কেলাদেও ন্যাশনাল পার্ক অবস্থিত। অলসো নোন অ্যাজ বা ফর্মালি নোন অ্যাজ, যেটাকে আগে আমরা ভারতপুর ন্যাশনাল পার্ক নামেও জানতাম। ভারতপুর ন্যাশনাল পার্ককে বর্তমানে কেলাদেও ন্যাশনাল পার্ক বা কেলাদেও ঘানা ন্যাশনাল পার্ক নামে জানা যায়। কেলাদেও ন্যাশনাল পার্ক যেটা রাজস্থানে অবস্থিত, এটাও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। It was declared as a protected sanctuary in 1971. 1971-এ অর্থাৎ 1971 সালে এটাকে একটি প্রোটেক্টেড স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার করা হয়। ইট ইজ অলসো এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাও একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কেলাদেও ঘানা ন্যাশনাল পার্ক ইজ এ ম্যানমেড অ্যান্ড ম্যানেজড ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া। রাজস্থানে ওই কেলাদেও ঘানা ন্যাশনাল পার্কে একটি ম্যানমেড আর বা ম্যানেজড ওয়েটল্যান্ড রয়েছে, যেটি একটি একমাত্র ম্যানমেড বা ম্যানেজড ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া, যেটা রয়েছে কোথায়? রাজস্থানে। নাম কি? কেলাদেও ন্যাশনাল পার্ক অথবা কেলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, যেটাকে ভারতপুর ন্যাশনাল পার্ক হিসেবেও আমরা জানি। এই যে এখানে রাজস্থানের এই জায়গাটায়, এই যে এখানে ম্যাপের এখানে কেলাদেও ন্যাশনাল পার্ক অবস্থিত। আর কেলাদেও ন্যাশনাল পার্কে বিশেষ করে শীতকালে তোমরা যদি কেউ পাখি দেখতে ভালোবাসো তাহলে শীতকালে সেখানে চলে যাও, সেখানে শীতকালে অনেক পাখির দেখা পাওয়া যায়। তারপর আসছে এলিফেন্টা কেভ। এলিফেন্টা কেভ লোকেশান মহারাষ্ট্রতে। এলিফেন্টা ডিস্টার্ব দিচ্ছে, সরি, লোকেশান মহারাষ্ট্রতে ডিস্টার্ব দিচ্ছে। ওকে হ্যাঁ, এলিফেন্টা কেভ মহারাষ্ট্রতে অবস্থিত। তো যদি প্রশ্ন হয় এমনিতে ছোটোখাটো পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ছোটো পরীক্ষা কেন, বড় পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মতো পরীক্ষাগুলোতেও এইরকম কোশ্চেন চলে আসে, কিন্তু ওখানে ম্যাচিং করার জন্য আসতে পারে, ম্যাচিং করার জন্য। যেমন একদিকে রাজ্যের নাম আর একদিকে এই গুহাগুলোর নাম, যে এলিফেন্টা কেভ কোন রাজ্যে অবস্থিত, অ্যান্সার হবে কি মহারাষ্ট্রের মধ্যে। পিরিয়ড 5th to 8th সেঞ্চুরির মধ্যে এলিফেন্টা কেভ তৈরি করা হয়েছিল। তো এলিফেন্টা কেভ আর এ নেটওয়ার্ক অফ স্কাল্পটেড কেভস লোকেটেড অন এলিফেন্টা আইসল্যান্ড অর ঘারাপড়ি, যেটাকে সিটি অফ কেভও বলা হয়। এলিফেন্টা কেভ এলিফেন্টা আইসল্যান্ডে অবস্থিত, যেটাকে সিটি অফ কেভও বলা হয়, অর্থাৎ গুহার শহর। দ্য আইসল্যান্ড লোকেটেড অন দ্য আর্ম অফ অ্যারাবিয়ান সি এর পাশেই এই এলিফেন্টা কেভ অবস্থিত। কনসিস্ট অফ 2 গ্রুপস অফ কেভ। ফার্স্ট ইজ লার্জ গ্রুপ অফ 5 হিন্দু কেভ। এলিফেন্টা কেভের মধ্যে
বা এলিফ্যান্টা গুহার মধ্যে 5টি বড় বড় হিন্দু ধর্মের গুহা রয়েছে। অ্যান্ড সেকেন্ড ইজ স্মলার গ্রুপ অফ 2 বুদ্ধিস্ট কেভ। আর সেকেন্ড যে গ্রুপ অফ কেভস রয়েছে সেখানে 2টা বৌদ্ধ ধর্মের গুহা রয়েছে। তো প্রশ্ন হতে পারে যে এলিফ্যান্টা কেভে কোন কোন ধর্মের গুহা রয়েছে। এলিফ্যান্টা কেভে 2টি ধর্মের গুহা রয়েছে, একটি হচ্ছে হিন্দু ধর্মের আর একটি হচ্ছে বৌদ্ধ ধর্মের। হয়ে গেল তোমাদের। এখানে তোমরা ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই জানতে পারলে। তো খাতার মধ্যে এগুলো লিখে নিও, প্রত্যেকটি ছোট ছোট পয়েন্ট কিন্তু প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট। তো এলিফ্যান্টা কেভ অবস্থিত মহারাষ্ট্রে, যেটি 5th to 8th সেঞ্চুরির মধ্যে তৈরি করা হয়েছিল, যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কেভ রয়েছে। হিন্দু ধর্মের রয়েছে 5টি কেভ এবং বৌদ্ধ ধর্মের রয়েছে 2টি কেভ। এটা হচ্ছে একটি এলিফ্যান্টা কেভের ভিতরের ছবি, তোমরা দেখে নাও। পারলে ওখানে ঘুরতে যাও, সুন্দর লাগে। হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরতে সত্যিই সুন্দর লাগে, যদিও আমি এখনও বেশি হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে যাইনি, বাট যদি কখনো সময় হয় তাহলে নিশ্চয়ই যাব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখানে আমরা আজকে 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখলাম, এর আগে আমরা দেখেছি 10টি, তো 15টি দেখা হয়ে গেল। আর বাকিগুলো আমরা পরের 2টি বা 4টে ভিডিওতে আমরা এগুলো কমপ্লিট করব। 2-4টে ভিডিওর মধ্যে আমরা বাকি সব ইন্ডিয়ায় যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সবগুলো আমরা কমপ্লিট করব। তো আজকের পর্যন্ত এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।